হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে আসলাম ভিডিও করতে। তো আমি কিছু স্পিকারের ভিডিও করেছিলাম, সেগুলো আনফর্চুনেটলি সাউন্ড দিয়েছিলাম বলে ওগুলো চলে এসেছিলো, কপিরাইট চলে এসেছিলো। তো আমি ওই ভিডিওগুলো আপলোড করতে পারিনি। সাউন্ডগুলো যেহেতু কপিরাইট আসছিলো বলে আমি আপলোড করতে পারিনি, তাই জন্যে ওই ভিডিওগুলো আমার মনে হয় ভালো চলতো, কিন্তু আই কুডেন্ট আপলোড ইট। তো যাই হোক, অনেক দিন পরে আমি ভিডিও করতে আসলাম। তো স্পিকার আমার অনেক কিছুই রিভিউ করতে ইচ্ছে আছে, কিন্তু আই ক্যানট, আমি তো রিভিউ করলে একটু সাউন্ডটা দিলে একটু ভালো করে জানা যায় কেমনি করে সাউন্ড আউটপুট কতটা জোরে আওয়াজ হচ্ছে। তো আমার কাছে অনেকগুলো স্পিকার আছে যেগুলো আমি রিভিউ করতে চাই, কিন্তু আই ক্যানট সাউন্ডটা না দেখালে আমি কি দেখাবো? আমি খালি মেশিনটা তো দেখালে হবে না, খালি স্পিকারটা খালি তো দেখালে হবে না, কোনো আওয়াজটা দেখালে ভালো করে বোঝা যায় যে কতটা সাউন্ড আসছে, কতটা জোরে হয় কি কি। তো ওগুলো হয়নি, ঠিক আছে, পরে নাহলে খালি এমনি দেখিয়ে দেবো যে এটা খালি আমার কাছে আছে বলে। আমি কিছুদিন আগে একটা নতুন আরেকটা স্পিকারও কিনেছি, সেটাও পরে দেখি, নাহলে রিভিউ করে। আমি তো সব টেস্ট করা হয়ে গেছে, তো দেখি একদিন দেখাবো। জাস্ট এমনি দেখাবো, কেন কি আমি সাউন্ড দিলে তো সাউন্ডে ওই সব হয়ে যাচ্ছে। আমি তো ওইটা তো চাই না যে অত মেহনত করে ভিডিওটা বানাবো তারপরে এমনি এসব হয়ে যাবে। যাই হোক, ওগুলো অনেক টাইম লেগেছিল আমার। দুটো ফোনে আমি করেছিলাম, দুটো ফোনে আমি ফুটেজ নিয়ে তারপরে ট্রান্সফার করে ভিডিও ফাইল টাইল করে, ঠিক আছে, অনেক কষ্ট করে বানিয়েছিলাম, কিন্তু হলো না। তো ওই সব হলো, তারপরে আমি করতে পারলাম না। ঠিক আছে, এই ভিডিওটা আমি অ্যাবাউট 2 আইসক্রিমস আই উইল ডু, টু ডিফারেন্ট ব্র্যান্ডস অফ আইসক্রিমস এই ভিডিওটা করব। একটা হচ্ছে এই যে লন্ডন ডায়েরি আইসক্রিম, ঠিক আছে, লন্ডন ডায়েরি আইসক্রিম। আর একটা হচ্ছে এই যে আমুলের ফালুদা আইসক্রিম, ঠিক আছে। দুটোই ডিফারেন্ট ব্র্যান্ড। লন্ডন ডায়েরি এটা কুকিজ অ্যান্ড ক্রিম আছে, আর এটা আমুল ফালুদা আইসক্রিম। এটা দুটো ডিফারেন্ট ব্র্যান্ড, ঠিক আছে। তো এটার প্রাইসটা দেখুন, এটা 500, কি লেখা আছে 500 গ্রাম। এটা 500 গ্রাম 293, 500 ml 293 গ্রাম, অনলি 500 ml। এটার দাম 500 রুপিস। এটার দাম নিচে লেখা আছে 500 রুপিস, ঠিক আছে। এটা আমি এক্ষুনি কিনলাম লিঙ্কের থেকে, 510 রুপিস দিয়ে আমার কাছে এসছে জাস্ট। আর এটা দেখলাম এই আমুল ফালুদা আইসক্রিম, এটা 1 লিটার 540 গ্রাম, দিস ইজ জাস্ট 300। এটা এই যে লেখা আছে জাস্ট 300 রুপিস, ঠিক আছে। তো ভালো করে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু দিস ইজ দ্য ডিফারেন্স। টেস্ট আমি ফালুদা আইসক্রিমের টেস্ট করেছি, তো এটাও আমি টেস্ট করে বলছি এই লন্ডন ডেয়ারি আইসক্রিমটা টেস্ট কেমনি। জাস্ট নতুন, আমি এখানে টেস্ট করছি। টেস্টটা তো ভালোই আছে, অনেকটাই ওরিও আইসক্রিমের মতন টেস্টটা লাগছে, ভালো। ব্র্যান্ড নেম ইজ ডিফারেন্ট, ব্র্যান্ডস আর টোটালি ডিফারেন্ট। এই ফালুদা আইসক্রিম দুটোই ভালো। ফালুদা আইসক্রিমটা আমি খেয়ে দেখছি, এটা নতুন ফ্লেভারের হয়তো এসছে আমুলের, আমি জানি না। খুবই ভালো টেস্ট, কেউ বলবেই না যে এটা এত ডিফারেন্স আছে প্রাইসের, ঠিক আছে। আর এটাতে এই আমুল আইসক্রিমটাতে 1 লিটার 1000 ml এর আইসক্রিম, আর এটা মোটে 500 ml এর আইসক্রিম। কত প্রাইস ডিফারেন্স! এটা 1 লিটারটা 300 রুপিসে পাওয়া যাচ্ছে, আর এটা 500 ml or almost or half, 500 ml we are getting in 500 rupees. প্লিজ, কম্প্যারিজনটা কোনো আকাশ পাতালের ডিফারেন্স। একটা কোম্পানিজ আর ডিফারেন্ট, আই অ্যাগ্রি,
সো বোথ ব্র্যান্ডস আর ডিফারেন্ট। এটা মনে হয় ইংল্যান্ডের ব্র্যান্ড মনে হয়, আমি অতটা শিওর না। ওরা যেমনি করে দেখাতো টিভিতে আগে দেখতাম ব্র্যান্ডগুলো, অ্যাডগুলো দেখতাম। লন্ডন ডায়েরি আই থিঙ্ক ইজ এন ইংলিশ ব্র্যান্ড, আমুল ইজ ইন্ডিয়ান ব্র্যান্ড। কিন্তু দুটোই খেতে খুবই ভালো। আমুলটা যে খেতে খারাপ না, আমুলটাও খুব ভালো। আর আমি কিছু এই দুটোই রিভিউ করতে এনেছিলাম। আর আমি তার মধ্যে এই মিষ্টি দইগুলো, আমি মিষ্টি দই জাস্ট আমার কাছে আছে, আমি মিষ্টি দইগুলো ডিফারেন্ট ব্র্যান্ডের, এখানে কি সব আদিয়া 200 গ্রামের আমি সব কিনেছি মিষ্টি দই। এটা আম দই, ঠিক আছে, যাই হোক, মাদার ডায়েরির এটা মিষ্টি দই। আরও কিছু মিষ্টি দই আমার ওখানে পড়ে আছে। তো এটা এটা এই 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 মেট্রো ডায়েরিরও মিষ্টি দই, ঠিক আছে, এগুলো আমি কিনেছি। আরও কিনেছি, আরও কিছু জিনিস আমার পড়ে আছে। এগুলো এগুলো কত দাম? এগুলো 15 রুপিস করে দাম, 15 রুপিস, 18 রুপিস এমনি দাম। দামটা আমি দেখতে পাচ্ছি না, 15 রুপিস করেই দাম এগুলো, ঠিক আছে। এটা এটা উইদিন 15 ডেজ আমাদের খেয়েও নিতে হবে। উইদিন অন্যগুলো মানে 10-12 ডেজের শেলফ লাইফ, ঠিক আছে, এগুলো তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। আর এই আইসক্রিমগুলো কতদিন? এগুলো বেশি দিন রাখা যাবে না, এগুলো 1-2 মাসের মতন। 2 মাস মানে খুব শেলফ লাইফ। এটা উইদিন 15-20 ডেজেই খেয়ে নিলে ভালো, 1 সপ্তাহের মধ্যেই খেয়ে নিলে ভালো। কেন কি এগুলো বেশি দিন থাকে না। ফ্রিজে রাখতে পারেন কিন্তু বেশি দিন থাকে না, কেন কি টেস্টগুলো খারাপ হয়ে যায়। আমি আগেও বলেছি, আমি ওই যে সসেজ আর এইসব সসেজ কি উইংস কি কি সব মোমোজ এখন কি টু ডু মানে টু মেক মোমোজ এসব থাকে না, টু ফ্রাই মোমোজ, খালি মানে ফ্রাই ফ্রাই খালি বসিয়ে দিল তাওয়াতে, হয়ে গেল 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল, 2 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল সসেজ, বেকন, ঠিক আছে, ওগুলো বেশি দিন রাখতে নেই। আমরা বেশি দিন রাখি না ওগুলো, নাকি 1 বছর অবধি নাকি রাখা যায়, বলো কি কেউ কেউ বলে 6 মাস অবধি রাখা যায়, অনেক দিন শেলফ লাইফ থাকে। ওগুলো সি ফুড বলে মানে সি ফুড বলে নাকি একটা বলে যে দ্য দ্য ফ্রোজেন ফুড বলে ফ্রোজেন ফুড বলে। তো ওই আমরা সুপার মার্কেটে যেতাম, তো ফ্রোজেন সেকশানে ওগুলো পাওয়া যেত, পিস, তারপরে ওই উইংস, তারপরে চিকেন, প্রন, এসব পাওয়া যেত। ওগুলো খালি ভেজে দিলেই 2-5 মিনিটে ভেজে দিলেই ওগুলো খাওয়া যেত। কিন্তু ওগুলো টেস্টগুলো ঠিক নট লাইক রিয়েলের মতন টেস্ট লাগতো না, কেমনি চিউই টাইপ লাগতো, কেমনি ভালো লাগতো না। প্রনগুলোতে কেমনি ছাল থাকতো, ওগুলো ঠিক ভালো লাগতো না খেতে, টেস্ট লাগতো না। কিন্তু এই দুটো আইসক্রিম যেহেতু খুবই ভালো, আমি মিষ্টি দইগুলো খেয়েছি, খুবই ভালো খেতে, ঠিক আছে, খুবই ভালো খেতে। তো এগুলোর কোনো ডাউট নেই, দিস আর ফুডের খুব কম জিনিসই ইন্ডিয়াতে, খুবই কম জিনিস ফুড যেগুলো ভালো হয়। এগুলো আইসক্রিমগুলো খুবই ভালো পাওয়া যায়, মিষ্টি দইগুলো খুবই ভালো, খুব কম জিনিসই ভালো আমি বলতে পারবো। দুধগুলো মোটামুটি ওই আমুল 35-30 রুপিসে, 32-3, ওগুলো মোটামুটি ভালো। আমি লাস্সিও কিনেছি, এই যে 200 গ্রাম না কিসের সব লাস্সি আছে আমার কাছে। ঠিক আছে, এই লাস্সিগুলো কিনেছি। এগুলো বড় কিনলে ভালো হতো, কিন্তু যেহেতু অনলাইনে পাওয়া যাচ্ছিল না বলে এই লাস্সিগুলো আমি কিনেছি। এই যে আমুলের আবার বাটার মিল্ক, আর এটা আমি জানি না এটা কি, নতুনই বেরিয়েছে সব, আদিয়ার বাটার স্কচ লাস্সি, এগুলো সব আমি কিনেছি। মানে এতদিন বাড়িতেও কেউ ছিল না, তো জাস্ট আমি এইগুলোই খেতাম, এগুলো জাস্ট নতুনই কিনেছি। আর তারপরে আমি ওই বিয়ারগুলো কিনেছি, বিয়ার মানে নন অ্যালকোহলিক বিয়ার আমি কিছু কিনেছি, ওগুলো দেখাচ্ছি, আমি কিনেছি, ওগুলো দেখাচ্ছি। 2টো বোতল আমি এনে দেখাচ্ছি, আই থিঙ্ক আই বট 6, এখানেই আছে, এখানে 2টো বোতল তো থাকবেই, হ্যাঁ 2-3টে বোতল এখানেই আছে। আমি 2টো বোতল দেখাচ্ছি। এই যে কুলবার্গের 2টো ফ্লেভার আমার কাছে আছে, পুরো ফ্রিজেই ছিল, এখনো খাওয়া হয়নি। এটা জিঞ্জার বিয়ার, আর এটা কি লেখা আছে, এটা মিন্ট বিয়ার,
ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। তো এগুলো সব আমার মানে কিনে রেখেছি জাস্ট খাওয়ার জন্যে। আমি তো এতদিন খেতেই পাচ্ছিলাম না, একা খাচ্ছিলাম, তো সব মানে সব আলাদা সময়ে সব ফুডের টাইমিংও ভুলভাল হয়ে গেছিলো, তো সব আলাদা সময়ে সব খাচ্ছিলাম। তো যাই হোক, এতগুলো তো রিভিউ করছি না। এগুলো এগুলো কত দাম? এগুলোর দাম অতটা না, এগুলো দাম আছে 330 ml এর দাম হচ্ছে 99, এই 100 রুপিস করে দাম 330 ml এর। হ্যাঁ হ্যাঁ, আমি 6টা কিনেছিলাম, কত 600 না কত বিল এসেছিল, 620 না কত। এই অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো ডেলিভারি সব দিয়ে 6টা নাকি 5 কত হয়েছিল, কে জানে 570 না কত, কে জানে, আমার তো মনে পড়ছে না। 6টা দিয়েছিলাম, 6টা একসঙ্গেই পাওয়া যাচ্ছিল, 6টার একটা ইয়ে ছিল, আলাদা আলাদা করে নিয়ে 6টার প্যাক নিয়ে নিয়েছি। তো ওইদিকে আমার কাছে হাইনেকেন নাকি বাডউইজারেরও ওইদিকে আছে, ওগুলোরও 2-3টে কিনেছি, 4টে মতো। তো ওইখানে ওই ফ্রিজে আছে, রাখা আছে, ওটা আমি পরে দেখাবো। তো এগুলোই বাড়িতে দেখুন একা একা থাকলে এগুলো খেতে ইচ্ছে হবেই, তো জাস্ট ইচ্ছে সবারই হয়। তো এগুলো খুবই ভালো টেস্ট। এগুলো নন অ্যালকোহলিক বিয়ার, কিছুই না। ওটা অ্যালকোহলিক বিয়ার, ওটা বিয়ারটা ওটা কি প্রিমিয়াম বিয়ার নাকি একটা বলছিল। যাই হোক, তো ওগুলোর দাম হয়তো একটু বেশি হবে, আমি তো দামটা জানি না, একবার দেখে বলছি। এই যে একটাই এনেছি হাতে, তো আপনাদের ইয়ে হবে কি না যে আমার কাছে আছে কি না। এই যে বাডউইজারের, এটা কত দাম, এটা 110। ওগুলো নন অ্যালকোহলিক 100 টাকা, এটা 110, 110, সেম 330 ml, 110 করে, 10 টাকা বেশি, কিছুই না। তো এইটাই হচ্ছে ওই ফ্রিজে রাখা ছিল। তো এতগুলো প্রোডাক্টের আমি রিভিউ করে নিয়েছি, মানে এতগুলো প্রোডাক্ট মানে আমি বলে দিয়েছি যে একটা ভিডিওতে এতগুলো প্রোডাক্টের মানে সবগুলোই ভালো খেতে। আমি মানে আগে এই কুলবার্গের বিয়ারগুলো মানে নন অ্যালকোহলিক বিয়ারগুলো খেয়েছিলাম, খুব ভালো খেতে, সুইট টেস্ট আর ওই জিঞ্জার কি মিন্ট ওই টেস্টগুলো থাকে, সুইট টেস্ট কিন্তু। আর অ্যালকোহলিক যেগুলো ওইটা একটু তেতো টেস্ট, একটু কাড়োয়া টেস্ট আছে, কিন্তু কিছুই না, খুব ভালো খেতে। নট লাইক ইউ ক্যানট ড্রিঙ্ক আর ক্যানট খুব বাজে খেতে, একটু তেতো তো খেতে হবেই, বিয়ার তো একটু তেতো খেতে হবেই। কিন্তু এই নন অ্যালকোহলিক বিয়ারগুলো একদমই সুইট টেস্ট, কোনো খেতে খারাপই লাগবে না। যদি কেউ তেতো বলে তো এই বিয়ারগুলো খেয়ে নাও, কোনো অসুবিধে নেই। সুইট টেস্টগুলো, তুমি এই বিয়ারগুলো খাও, কোনো প্রবলেমই হবে না। কিন্তু টাকার জন্য কোনো ইয়ে নেই, ওটা 10 রুপিসই বেশি, কিছুই না। তো 330 ml কোনো প্রাইসের কোনো ডিফারেন্স নেই, এটা 10 টাকার ডিফারেন্স খালি আছে। তো অ্যালকোহলিক ইজ জাস্ট 10 রুপিস মোর অ্যান্ড দিস নন অ্যালকোহলিক ইজ জাস্ট 10 রুপিস লেস। 100 টাকা, ওটা 110 টাকা, কিছুই ডিফারেন্স নেই, মানে খুবই কম ডিফারেন্স। কিন্তু দিস ইজ ভেরি মাচ ডিফারেন্স। এই ইয়েতে কি আইসক্রিমের অনেকই প্রাইস ডিফারেন্স আছে, প্রায় 200 রুপিস, অ্যান্ড কোয়ান্টিটি ইজ অলসো লেস। এটা 1 লিটার, এটা 500 ml, 1000 ml, এটা 500 ml। তো 1 লিটারের জিনিস, এটা 500 ml এর জিনিস, আর 500 ml এটা 500 টাকা দাম। 1 লিটারের দামটা হচ্ছে 200 টাকা, 300 টাকা, 300 রুপিস। তো 200 টাকার ডিফারেন্স আছে, আর এখানে কোয়ান্টিটিটাও কম লন্ডন ডেইরির। সেটাই আমার খালি বলার ছিল। দ্য টেস্ট ইজ গুড, টেস্টের কোনো ইয়ে নেই, কোনো খারাপ কিছু আমি বলবো না, কেন কি টেস্ট ইজ গুড। আর এগুলো সব জিনিসেরই, মিষ্টি দই বলো, দ্য বিয়ার বলো, কি বলো, এই লাস্সিগুলো খেয়েছি, খুব ভালো। খালি এগুলো একটু ছোটো, 200 ml করে, এগুলো একটু ছোটো হয়ে যায়। মিষ্টি দইগুলো একদমই ছোটো, কখনো কখনো দুটো খেতে ইচ্ছে করে ওইগুলোই। তো 400 গ্রামেরও পাওয়া যায়, ইভেন বড় 1 কেজিরও পাওয়া যায় বড়টা। তো বড় নিয়ে নিলে বড় ওগুলো রাখতে হবে,
সবাই তো একসঙ্গে তো খেতে পারবে না, রাখতে হবে। ওগুলো জায়গা থাকলে ওগুলো ফ্রিজের ওই জায়গা থাকে ব্রিং। আমি এগুলো আমি ছোটোই একটা একটা করে খাই, ও ছোটো নাহলে দুটো খেলেও কোনো অসুবিধা নেই। তাই জন্যে এই বাড়ি ছোটো ছোটো। মাকেও জিজ্ঞেস করেছি, মাও বলে ছোটো ছোটোগুলো আনো, তাহলে ওগুলো ওগুলো যদি 1 কেজি আনো তো জল লেগে যায় না, জল টল লেগে কেমনি একটা হয়ে যায় রাখলে। ভাঁড়ের ইয়ে পাওয়া যায় না, ভাঁড়ের টক দই কি মিষ্টি দই, ওগুলো রাখলে মিষ্টি, ভাঁড়েও মিষ্টি পাওয়া যায় আমাদের এখানে। তো ওগুলো রাখলে কি জল টল মিশে যায়, সুগারটা ইয়ে হয়ে যায়, কখনো কখনো ফ্রিজে রাখলে অনেক দিন রাখলে খারাপ হয়ে যায়। কিন্তু এগুলো তো খারাপ হবে না, এগুলো এগুলো 10-12 ডেজ অবধি থাকবে, 6-7 দিন তো অ্যাটলিস্ট থাকবে, 10-12 ডেজ না থাকবে 6-7 দিন তো থাকবে। আর এগুলো না খুললে অতটা ইয়েও হবে না। আমি একবার ওই এপিজামিয়ার ওই সবের ইয়োগার্ট কিনেছিলাম, ওই ব্লুবেরি আর ওগুলো ওগুলো পুরো খারাপ হয়ে গেছিলো। 80 টাকা করে একটা একটা ওই শ্রীখান্ড কী সব 100-150 টাকা করে ওগুলো কিনেছিলাম, বড় 400 গ্রামের ওগুলো কিনে নিয়েছিলাম, পুরো খারাপ হয়ে গেছিলো। অনেক দিন রেখেছিলাম, পুরো খারাপ হয়ে গেছিলো। কতদিন রাখতে নেই, আর অত বড়গুলো কিনতেও নেই, যদি না একজন যদি খায় ওগুলো খেতেও পারবে না। তাহলে কম ছোটোগুলোই কেন, 200 গ্রামের, এগুলো 180-200 গ্রামের একদম ফট করে খাওয়া হয়ে যাবে। এটাই বলার ছিল। তো কম্প্যারিজন বিটুইন অল দ্য থিংস ইজ ডান, দ্য ফুড স্টাফস কিছুই না, এগুলো জাস্ট এমনি বেশি বেশি হেভি ফুড না, একদমই লাইট ফুড। তো মানে ড্রিঙ্কস আর আইসক্রিম আর এগুলো মিষ্টি দই কিছুই না, একদমই লাইট খাবার এগুলো। তো বাই।